تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمدا المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في تعظيم نبيه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই মিলে মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों को तौबा रबियन नूर है अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना खौफ न रख रज़ा ज़रा तू तो अब दे मुस्तफ़ा तेरे लिए अमानो है तेरे लिए अमानो है सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला हबीबना सलातुन या रसूलल्लाह अलैकुम
خلق وفي خلق ولم يدانوا فيهم فلا كرم صلاة يا رسول الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী বখতিয়ারপাড়া মুকিম নাজির চৌধুরী বাড়ি যুব উন্নয়ন পরিষদ উদ্যোগে জশ্ন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদুম উপলক্ষে আয়োজিত আজিমুশান নূরানি মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সুলাইমান আনোয়ারি সাহেব, অধ্যক্ষ গাউসিয়া হাশমিয়া আলিম মাদ্রাসা। ওদিগর অত্র মাহফিলের প্রধান আলোচকের মঞ্চ রওনক করবেন হযরত মাওলানা ওসমান গনি সাহেব দামত বরকাতুহুল কুদসি, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত বোলা শাহ দাখিল মাদ্রাসা। ওদিগর অত্র মাহফিলের আজকে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রাজভী সাহেব দামত বরকাতুহুল কুদসিয়া, মুফতি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম সহ অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নুরুল ইসলাম চৌধুরী এবং হাফেজ মোহাম্মদ ফারুক সহ সভাপতিত্ব করছেন মোহাম্মদ কামাল উদ্দিন কবির, সভাপতি মুকিম নাজির বাড়ি চৌধুরী বাড়ি যুব উন্নয়ন পরিষদ সহ সম্মানিত উলামায়ে হযরত, বেরাদারানে দ্বীনে মিল্লাত, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে সিজদায়ে শুকর আদায় করছি। ও আগে যেভাবে আসছিল সাউন্ড ঠিক আছিল, সাউন্ড নলাইজ। আল্লাহর দরবারে সিজদায়ে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য বারগাহে ইলাহির দরবারে সিজদায়ে শুকর আদায় করে উচ্চ আওয়াজে সবাই মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। কারা হাজরিন, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, একটু খেয়াল করবেন সবাই, কথা বলবেন না। বাহজাতুল আসরার, এই কিতাবের আলোকে শেখুত তরিকত আওলাদ রসুল হুজুর সৈয়দনা গৌস আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব, জীবনী, কারামত এবং তাসাউফ সংশ্লিষ্ট কিছু আলোচনা করার জন্য আল্লাহ যদি তৌফিক দান করে আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যাতে তৌফিক দান করে, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, শেখুত তরিকত হুজুর সৈয়দনা গৌস আযম আব্দুল কাদের জিলানী, ইনি বাবার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনি, বলুন না সুবহানাল্লাহ। ইনি আওলাদ রসুল, ইনার আব্বাজান হযরত ইমামে হাসান, হাসানের আওলাদ। ইনার আম্মাজানের দিক দিয়ে ইনার ঊর্ধ্বতম পূর্বপুরুষ হযরত ইমামে হুসাইন, ইনি ছিলেন হাসানি, ইনি ছিলেন হুসাইনি। যিনি একসাথে হাসানি হয়, হুসাইনি হয়, ইনাদেরকে বলা হয় নজিফুত তারবাইন, উভয় দিক দিয়ে আহলে বাইত রাসূল। প্যারা হাজরিন, গৌসে পাক গিলান শহরে ইরানের মধ্যে তশরিফ এনেছেন, ইনার মিলাদ হয়েছে। তো ইনার মিলাদ হওয়ার পরে ইনি যখন বড় হলেন, ইনার বয়স 5, 6, 7 বছর এভাবে হবে। ইনি 9 জিলহজ বাড়ি থেকে বের হয়েছেন। ছোট বাচ্চারা যেভাবে, আমাদের ছোট বাচ্চারা যেভাবে খেলা করে, গরু নিয়ে, ছাগল নিয়ে পিছনে পিছনে দৌড়ায়, একইভাবে শেখুত তরিকত হুজুর সৈয়দনা গৌস আযম আব্দুল কাদের জিলানী, ইনার বয়স তো ছোট, যদিও ছোট
আওলাদ রসুল আলে রসুল গৌসে আজম, ইনি গরুর পিছনে পিছনে দৌড়াই খেলা করছেন, বলুন না সুবহানাল্লাহ। তো ইনি যখন গরুর পিছনে দৌড়াচ্ছেন, কিতাবের মধ্যে এসেছে এই ঘটনাটা গৌসে পাক বর্ণনা করছেন ওনার ছোট কালের ওয়াকিয়া ঘটনা। উনি বলেন, কুনতু সগীরান ফি বালাদিনা, আমার বয়স ছিল অনেক ছোট, তখন আমি আমার শহরের মধ্যে আমি খেলা করার জন্য বের হলাম। ফাহরাজতু ইলা সাওয়াত, আমি বাজারের দিকে গ্রাম থেকে বের হলাম। ফি ইয়ৌমে আরাফা, দিন ছিল 9 জিলহজ, ইয়ৌমে আরাফা, বলুন না সুবহানাল্লাহ। দিন ছিল ইয়ৌমে আরাফা, 9 জিলহজ। গৌসে আজম বলেন, আমি খেলা করার জন্য আমার ঘর থেকে বের হয়েছি। বের হওয়ার পরে ওয়াতাবাতু বাকারাতান, আমি একটু গরুর পিছনে পিছনে অনুসরণ করলাম, একটা গরুর পিছনে পিছনে গেলাম। এই অবস্থায় গৌসে পাক বলেন, আমি দেখলাম ফালতাফাতাত ইলাইয়া, ফালতাফাতাত ইলাইয়া, ওই গরুটি আমার দিকে দেখলো। গৌসে আজম আব্দুল কাদের জিলানী বলেন, ওয়াকালাত, ওই গাবিটি আমাকে বলল, কি বলল? ইয়া আব্দুল কাদের, এই আব্দুল কাদের, তুমি আমি গরুর পিছনে পিছনে দৌড়াচ্ছ। ওই গরু বলেন, মালি হাযা খুলিকতা, এই আব্দুল কাদের, আপনাকে পৃথিবীর জমিনে আল্লাহ এই জন্য সৃষ্টি করে নাই। ওয়ালা বিহাযা উমিরতা, আল্লাহ আপনাকে গরুর পিছনে পিছনে দৌড়ানোর জন্য নির্দেশ দেয় নাই। এই আব্দুল কাদের, এই কাজের জন্য আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠায় নাই যে আপনি গরুর পিছনে দৌড়াবেন। এর চেয়ে আলাও বালা কাজ করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। গরু কার সাথে কথা বলছেন? গৌসে আজমের সাথে বলেন না। গৌসে আজম ছোট, ইনি ফসিহুল লিসান। গরু কি বলছে আওলাদ রসুলের বুঝতে দেরি নাই, বলুন না সুবহানাল্লাহ। এটা কিতাবের কথা, কিতাবের মধ্যে বলা হচ্ছে হুজুর আপনি আমার পিছনে পিছনে দৌড়াচ্ছেন, এই জন্য মালি হাযা খুলিকতা, এই জন্য আপনাকে সৃষ্টি করা হয় নাই। ওয়ালা বিহাযা উমিরতা, এই জন্য আপনাকে সৃষ্টি করা হয় নাই, আপনি আমার পিছনে পিছনে দৌড়াবেন। গৌসে পাক বলেন, গরু যখন আমার সাথে কথা বলল, আমি ফারাজাতু ফাজান, আমি ভীত হলাম এবং দৌড়ে আমার আম্মা জানের কাছে চলে আসলাম। গৌসে পাক আম্মা জানের কাছে চলে আসলো, ভয় পেয়ে গেল, গরু কথা বলছে সেই জন্য। গৌসে পাক ভয় পেয়ে এনার আম্মাজান ছাদের উপর আছে, গৌসে পাক ঘরের ছাদের মধ্যে উঠে গেল, বলুন না সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে লেখা হচ্ছে গৌসে পাক যখন 9 জিলহজ ইয়ৌমে আরাফা ওই ছাদের মধ্যে উঠেছে, আল্লাহ গৌসে পাকের চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। উনি ছাদ থেকে, ইরানের গিলান সিটি থেকে, শহর থেকে, ওই আরবের উকুফে আরাফা হুজ্জাজ একরাম ইয়ৌমে আরাফাতে অবস্থান করছেন। আমার গৌসে পাক ছোট খালে ওই ছাদ থেকে সেটা দেখতে পাচ্ছেন। ওই ইরান থেকে গৌসে পাক আরাফাতের ময়দানে দেখতে পাচ্ছেন। তো আম্মাজানকে বলল, আম্মাজান এরকম ঘটনা ঘটেছে, গরু কথা বলেছে, আমি ময়দানে আরাফা দেখতে পাচ্ছি। এই অবস্থায় গৌসে পাককে একটা আলাদা রুমের মধ্যে করে দেয়া হলো। গৌসে পাক মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে গেলেন। গৌসে পাক 5 কি 6 বছর মুরাকাবা করতেছে, মুশাহাদা করতেছে। আমার নবী গারে হেরার মধ্যে গিয়ে মুরাকাবা করেছে, মুশাহাদা করেছে, আর গৌসে পাক 6 বছর বয়সে ইনার ঘরের মধ্যে মুরাকাবা মুশাহাদাতে বসে গেলেন। তারা হাজরিন, এই সময়টা শেষ হলো। শেষ হওয়ার পরে গৌসে পাক বলেন, এই আমার আম্মি জান, আপনি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। কোথায়? বাগদাদ শহরের মধ্যে। বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিনে ইজামরা আছেন। আম্মাজান আপনি একটু আমাকে বাগদাদ শহরের মধ্যে পাঠিয়ে দেন, বলুন না সুবহানাল্লাহ। এখন তো অভিভাবকরা ছেলেদেরকে ডাক্তার বানাতে চায়। বেশক আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। পাইলট বানাতে চায়, কোনো সমস্যা নাই, বানান। প্রশ্ন হচ্ছে কেন মানুষ ডাক্তার বানাতে চায়? বলে সেখানে ফুলুস বেশি। সেখানে কি? ফুলুস বেশি।
কেন পাইলট বানাতে চায়? বলে সেখানে ফুলুস বেশি। তো আলেম কেন বানাতে চায় না? বলে সেখানে ফুলুস কম, সেই জন্য মানুষ আলেম বানাতে চায় না। বলুন না নাউযুবিল্লাহ। গৌস পাক আম্মাজানকে বলেন, ছাত্র ভাইদের জন্য বলছি আমি, এ আম্মাজান আমাকে মাদ্রাসায় পাঠিয়ে দিন। কোথায়? ওই বাগদাদ শহরের মধ্যে। গৌস পাককে আম্মাজান 40 দিরহাম দিয়েছেন। আপনারা শুনেছেন, জামার সিনে নিচে গৌস পাক বের হয়েছেন বাগদাদের উদ্দেশ্যে। প্রতিমধ্যে গৌস পাকের সাথে ডাকাতের দেখা হয়েছে, সবার মাল দৌলত সবগুলো নিয়ে নিল, কিন্তু গৌস পাকের সামনে যাচ্ছে না। কেন? আওলাদ রসুল, ইনার চেহারা এত সুন্দর। গৌস পাকের ওই সামনে গিয়ে একটু দূর থেকে জিজ্ঞেস করলো, ইয়া হাজা সাবি, এই ছোট সন্তান, হ্যাঁ তোমার কাছে কি কোনো কিছু আছে? গৌস পাক আওয়াজ দিয়ে বলেন, ইন্দি আর বাউনা দিরহামান দিনারান, আমার কাছে 40 দিরহাম রয়েছে। কোথায়? বলে তাহতা ইবথাইয়া, আমার বগলের নিচে 40 দিরহাম আছে। কয় দিরহাম? ডাকাত তো আশ্চর্য হয়ে গেল, বগলের নিচে শিরাই করে দেওয়া হয়েছে 40 দিরহাম। এটা না বললেও সমস্যা নাই। ইনি ভয় পেয়ে ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। তো ডাকাত দলের সর্দারের কাছে যখন নিয়ে গেলেন, ডাকাত দলের সর্দার গৌস পাকের চেহারা মোবারক দেখে উনি সম্মানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে 40 দিরহাম আছে। বলে, তুমি তো না বললেও পারতা। বলেছে কেন? বলে, আমার আম্মাজান বলেছেন সব সময় সত্য কথা বলার জন্য। বলে, আমি ওয়াদা করেছি আমার আম্মাজানের সাথে, ওয়াদা ভাঙতে পারবো না। গৌস পাক এই কথা বলছেন আর তাওয়াজ্জু দিচ্ছেন ওই ডাকাতের কলবের মধ্যে। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে ইনার কলবের হালত পরিবর্তন হয়েছে। ইনি তওবা করে গৌস পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন। জৌরব দেখুন না, হন না কেন করি। বরগতুন জেলে 20 আছে, ছোট রতনে কি আছে? তো ইনদি আওলাদ রসুল, কি রসুল? আওলাদ রসুল। ইবে ছোট আর বড় শরীয়ত কিন্তু সমান। সুবহানাল্লাহ। না ক্যা হযরত গৌস পাক জমিনের মধ্যে তশরিফ এনেছেন, আর রমাদান মুবারকের চাঁদ উঠেছে। সুবহ সাদেকের আগে আম্মাজানের দুধ মুবারক পান করেছে, সারাদিন পান করে নাই। মাগরিবের আজান হয়েছে, গৌস পাক আম্মাজানের দুধ মুবারক দিয়ে ইফতার করলেন। যদিও ছোট, আওলাদ রসুল, শরীয়ত সমান। তারা হাজরিন, গৌস পাকের হাতে বায়াত গ্রহণ করেছে। এখন তো বিজ্ঞানের যুগ, বোঝা সম্ভব। গৌস পাক এমন কলব নিয়ে আছে, যখন গৌস পাকের দিকে ওই ডাকাতরা চেহারা মুবারকের মধ্যে দেখতে লাগলো, এখানে যদি রাউটার থাকে, রাউটার আপনি যদি আপনার মোবাইলের ব্লুটুথ রাউটার চার্জ করেন, এখানে ধরা খাবে। মোবাইল যতটুকু বেশি আসবে, ডাকগুলো তত বেশি হতে থাকবে। মোবাইল যত কাছে আসবে, রাউটারের ডাক বাড়তে থাকবে। গৌস পাক দাঁড়িয়ে আছেন, ডাকাত দল সামনে আসতেছে। গৌস পাক ওখান থেকে ফুয়ুজাত বারাকাত দিচ্ছে কলব থেকে। যত সামনে আসতেছে, ইনাদের ঈমানের তাওয়াজ্জু বাড়তেছে। বাড়তে 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 যখন একেবারে সুপার লেভেলের মধ্যে পৌঁছে গেল, এদের অন্তরের মধ্যে আল্লাহর ইয়াদ চলে আসলো। সাথে সাথে গৌস পাকের হাতে বায়াত গ্রহণ করলো। বিজ্ঞান তো এটা বলে, ঠিক কিনা ভাইরা আমার? প্যারা হাজরিন, গৌস পাক সেখান থেকে বাগদাদ গিয়েছেন, মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছেন, মাদ্রাসায় হাম্মাদ দাব্বাস। বলুন না সুবহানাল্লাহ। গৌস পাকের ওস্তাদ ছিলেন হযরত ইমামে গাজালি। বলুন না সুবহানাল্লাহ। ইমামে গাজালির হাতে সামনাসামনি বসে গৌস পাক এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত শিখেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গৌস পাক আলেম হয়েছে। কিরকম আলেম? গৌস পাক বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, এত বেশি কিতাব আমি অধ্যয়ন করেছি, এত বেশি পড়াশোনা করেছি, আমার আলেমগিরি পাগড়ি আর এই পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ নয়। এত বেশি কিতাব পড়েছি, হাত্তা সিরতু কুতুবান, আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করেছেন। গৌস পাক ওয়াইজ করতেন না। আমাদের দেশের ভিন্ন চিত্র, একটু নাত রসুল পড়লে, একটু শেয়ার গজল পড়লে কিছুদিন পরে বড় আলেম হয়ে যায়, ঠিক কিনা ভাইরা আমার?
গৌসবাক বলেন আমি এত বেশি কিতাব পড়েছি, আমি ওয়াইজ করতাম না, তাকরির করতাম না। তো একদিন কি হলো, বলে বাগদাদের মসজিদের মধ্যে আমি ইমামতি করতাম, আল্লাহ আমাকে ইমাম বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। গৌসপাক ইমাম, জোহরের নামাজের আগে গৌসপাক বসে আছেন। ইনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যুহরে ফিল ইয়াকজাতে, বলে আমার সাথে জোহরের নামাজের আগে আমার রাসূলের সাথে দিদার হয়েছে। কে বলছেন? গৌসপাক বলছেন। ইনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা যুহরে, আমার সাথে জোহরের নামাজের আগে আমার রাসূলের দিদার হয়েছে। কিভাবে? ফিল ইয়াকজাতে, জাগ্রত অবস্থায় যখন রাসূলের সাথে আমার দিদার হলো, আমার রাসূল আমাকে বললেন ইয়া বুনাইয়্যি, এই আমার কলিজার টুকরা আওলাদ, এই আমার হাসানের আওলাদ, এই আমার হুসাইনের আওলাদ, লিমা লা তাতাকাল্লামু, তোমার কি হয়েছে? তুমি ওয়াইজ করছো না কেন? তাকরীর করছো না কেন? নসিহত করছো না কেন? গৌসপাক বলেন ইয়া বাতাহু, এই আমার আব্বাজান, আনা রাজুলুন আজমিয়ুন, আমি তো আরবের লোক নই, ইরানের লোক, আমি ভালোভাবে আরবি বলতে পারি না। যেই পরিমাণ আরবি বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওয়াইজ করি, এখানে বড় বড় উলামায়ে ইকরাম, ফুসাহায়ে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরামরা বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওয়াইজ করি, এরা আমার ওয়াইজ শুনে হাসবে। ইয়া রাসূলুল্লাহ, কাইফা তুকাল্লামু আলা ফুসাহায়ে বাগদাদ, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদের বড় বড় আলেম ফুসাহা, এদের সামনে আমি কিভাবে ওয়াইজ করব? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর হদ্দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবাতাহু, এ আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে ওয়াইজ করব? বড় বড় আলেম এখানে বসে আছে, ইনাদের সামনে ওয়াইজ করলে আমার জবান দিয়ে ওয়াইজ বের হবে না। এই কথা যখন বলা হয়েছে, আমার রাসূল বলেন ক্বালা, সবাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন ইফতা ফাখা, এ আমার আওলাদ, তুমি তোমার মুখ খোলো, তুমি তোমার জবান খোলো। এই কথা বলার সাথে সাথে গৌসপাক বলেন ফাফাতাহতুহু, আমি আমার জবান খুললাম, ফাতাফালা ফিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআন, বলা হচ্ছে আমি যখন আমার মুখটা খুললাম, আমার রাসূলুল্লাহ আমার জবানের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করেছে। কয়বার তুতু দিয়েছে? বলেন না, কয়বার দিয়েছে? 7 বার। মনোনবর্গুন অন জবানের তুতু মুবারক, রসুলের জবানের তুতু মুবারক এক ইয়ান মনোনবর্গুন। কেউ যদি মনে করে রসুল্লাহর জবানের তুতু আমার জবানের তুতু সমান সমান, কিতাব বলছে, ফিকহের কিতাব বলছে, এর সাথে সাথে কাফের হয়ে গেল। এখানে গুস্তাহে রসুলের আলামত পাওয়া গিয়েছে। আজকে দেখুন, এক কুলাঙ্গার বলল যে নবী নাকি সাংবাদিক। বলুন না নাউযুবিল্লাহ। বলেছে কি না? নবী নাকি সাংবাদিক। তো নাই হইদি কাফের মানি, তো কাফের শব্দের অর্থ হচ্ছে গোপন করা। তো হনস কে যদি শ্বাস গড়লি শ্বাস ইবে বিচিলুই নদে জবিনু, ইবেরে কাফের হয়। কাফের মানে আল্লাহর স্বীকারকারী নয়। এমনিতে কাফের মানে বীজ গোপনকারী, যে মাটির ভিতর বীজ গোপন করেছে। তো আমি বলি, যে জাহেল বলেছে যে রাসূলুল্লাহ তোমাদের মতো সাংবাদিক, তাকে বলবো তার 14 পুরুষ যদি চাষবাস করে থাকে বীজ গোপন করার কারণে, তাকেও কাফের বলা যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। হাদিসের মধ্যে এসেছে আমার রাসূলের তুতু মুবারক সৃষ্টি করা হয়েছে মিন আসলিল জান্নাতি, জান্নাতের মধু দিয়ে, ওয়ালাহমাহু মিন মিসকিহা, রাসূলুল্লাহর মাংস মুবারক বানানো হয়েছে জান্নাতের মিশকাম্বর দিয়ে, ওয়া আজমাহু, রাসূলুল্লাহর হাড্ডি মুবারক বানানো হয়েছে মিন কাফুরিহা, জান্নাতের কাফুর দিয়ে। রাসূলুল্লাহর জবানের তুতু মুবারক জান্নাতের মধু দিয়ে, মাংস মুবারক জান্নাতের মিশকাম্বর দিয়ে। সেই জন্য
রাসূলুল্লাহর ঘাম মোবারক যখন বের হতো, হাদিসের মধ্যে এসেছে ওয়ারাকাহু কামিসরুল জুমান, আমার নবীর ঘাম মোবারক এটা এক একটা স্বর্ণের মণিমুক্তার দানার মতো। সাহাবায়ে কেরাম এগুলো নিয়ে শিশির মধ্যে বোতলের মধ্যে রাখতো। যখন মাহফিল হতো, ঈদের দিন হতো, জুমার দিন হতো, রাসূলুল্লাহর ঘাম মোবারক জামার মধ্যে দিয়ে ইনারা সবাই ঈদগাহর ময়দানে চলে যেতেন। সেই জন্য রসুলের ঘাম মুবারক আমাদের মতো নয়, রসুলের জবান মুবারক আমাদের মতো নয়, রসুল্লাহ আমাদের মতো নয়। রসুল্লাহ আমাদের মতো এই কথা বলা, এটা কাফের, উতবা, সাইবা, মুনাফিক, এটা এদের আকীদা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। গোসবাক বলেন ফাফাতাহতাহু, আমি আমার জবানকে খুললাম। ফাতাফালা ফিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমার জবানের মধ্যে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পরে আমার রাসূল বলল, এই আমার কলিজার শুকরা আওলাদ, তুমি ওয়াইজ শুরু করো, মানুষের মধ্যে গিয়ে তুমি তাকরীর করো। ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি সুন্দর সুন্দর কথা বলে, আয়াতে কোরআন বলে, কালামে ইলাহি বলে, কালামে রাসূল বলে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। গোসপাক বলেন আমার রসুল 7 বার তুতু মুবারক আমার জবানের মধ্যে দিয়ে আমার রসুল বিদায় নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কোথায় ইরাকের বাগদাদ আর কোথায় আরব নগরী, আমার রসুল সশরীরে হাজির হয়েছেন, গৌস পাকের সাথে দিদার হয়েছে, আমার রসুল তুতু মুবারক দিয়েছেন, বিদায় নিয়েছেন। গৌস পাক বলেন এই অবস্থায় আমি জোহরের নামাজ আদায় করলাম, আদায় করার পরে সুন্নত নামাজ আদায় করলাম, কিন্তু দেখলাম অন্য দিনের মতো সমস্ত মুসল্লিনে কেরামরা মুনাজাত করে ওই মসজিদ থেকে বের হয় নাই, সবাই বসে আছে। আমি বললাম কি ব্যাপার, এ আমার মুসল্লিনে কেরাম কি হয়েছে, তোমরা আজকে বসে আছে কেন? বলে ইয়া আব্দুল কাদের জিলি, এই আব্দুল কাদের জিলি, আপনি তো আমাদেরকে জুমার খুতবা দেন, আপনি আমাদেরকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে ইক্তেদা করি, কিন্তু আপনি ওয়াইজ করেন না। আমাদের মনে হয়েছে আজকে একটু আপনার ওয়াইজ শুনবো, আপনি একটু আমাদেরকে ওয়াইজ শুনিয়ে দিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গোসবাগর হদ্দে হুজুর অনেক কানা দিয়ে ওয়াইজ শুনুন, নামাজ পড়ুন, কিন্তু ওয়াইজ না করুন। তো গোসবাগ বলেন ফাকাদ উরতিজা আলাইয়া, আই ওয়াজ ট্রাম্বলিং, আমি কাঁপছিলাম, কম্পন হচ্ছিল আমার, আমি জীবনে ওয়াইজ করি নাই, কিভাবে ওয়াইজ করব? এই কথা বলার সাথে সাথে গৌস পাক বলেন রাআইতু আলিয়ান বিআসাই আমামি, আমি দেখলাম যখন আমার বয় হচ্ছে, কম্পন শুরু হয়েছে, ওয়াল্লাহি আমি দেখতে পেলাম মাওলায়ে কায়নাত মাওলা আলী শের হুদা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। নামাজের আগে আমার নবীর সাথে দিদার, নামাজের পরে মাওলা আলীর সাথে দিদার। সুবহানাল্লাহ বলবেন না? তো মাওলা আলী বলেন ইয়া বাতাহু ইয়া বুনাইয়ি, এই আমার কলিজার টুকরা আওলাদ আব্দুল কাদের, লিমা লা তাতাকাল্লামু, কি হয়েছে, ওয়াইজ শুরু করো না? বলে ইয়া আবাতাহু ইয়া মাওলা আলী শের খুদা, এই আমার আব্বাজান, ইয়া আলিউল মারতুজা, কাইফা আতাকাল্লামু, আমি কিভাবে ওয়াইজ করব? ফাকাদ উরতিজা আলাইয়া, আমার তো ভয় হচ্ছে। এই কথা বলার সাথে সাথে মাওলায়ে কায়নাত বললেন ইয়া 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 আব্দুল কাদের জিলি ইফতা ফাকা, তুমি তোমার মুখ খুলো। এটা বলার সাথে সাথে গৌস আজম বলেন ফাফাতাহতাহু, আমি আমার মুখ খুললাম। ফাতাফালা ফিহি আলিউল মারতুজা সিত্তান, বলা হচ্ছে আমি যখন জবান খুললাম, মাওলায়ে কায়নাত মাওলা আলী শের হুদা আমার জবানের মধ্যে 6 বার তুতু মুবারক নিক্ষেপ করলো। কয়বার দিয়েছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসরান দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারা হাজরিন, আমার রসুল দিয়েছে 7 বার, কয়বার? আর মৌলা আলী দিয়েছেন কয়বার? 6 বার। একবার কি দিয়েছে? কম দিয়েছে। তো গৌস পাক বলেন যদিও আমার ভয় হচ্ছে কিভাবে ওয়াইজ করব আমি জানি না,
কিন্তু আমি মওলা আলীকে জিজ্ঞেস করলাম, ইয়া বাতাহু, এ আমার আব্বাজান, লিমা লা তাকমুলুহা সাবআন, রাসূলুল্লাহ আমাকে 7 বার তুতু মুবারক নিক্ষেপ করেছে, আপনি আমাকে 7 বার দেন নাই কেন? আপনি 6 বার দিয়েছেন কেন? এটা বলার সাথে সাথে মওলা আলী শের হুদা বলেন, আদবান মা রাসূলিল্লাহ, আমার রাসূলকে আদব করে 1 বার কম দিয়েছি। কেন? রাসূলুল্লাহ 7 বার দিয়েছেন, আমিও যদি 7 বার দিই বরাবর হয়ে যাই, সেই জন্য আমি রাসূলের মতো নই, সেই জন্য রাসূলকে আদব করে 1 বার কম দিয়েছি। আজকে তো বাংলার জমিনের ওয়াহাবি, খারেজি, মওদুদি, সালাফি এরা বলেন নবী নাকি আমাদের মতো। বলুন না নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, নবী কি আমাদের মতো কিনা সেটা আমার রাসূলের রওজাতে যান, সেখানে বুঝতে পারবেন। কিভাবে? আমার রাসূল যখন বিদায় নিলেন, আমার রাসূলকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে দেওয়া হয়েছে। আমার রাসূল আরাম ফরমাচ্ছেন। যখন সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, কোথায় দেয়া হয়েছে? আমার রাসূলের কদমের পাশে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেয়া হারুন কি ইবা আন নবীর বরাবর দিন না পাইতো না, সমান সমান। ইয়া আমরা একটা মানুষ দাফন করলে ক্যাং করন, উগ্র মল্লিবে দেওয়ানোর পর আরোগ্য ঠ্যাঙ্গর করে দন না, সমান সমান নইব না, খবর কি সমান সমান। কিন্তু আমার রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছেন, সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন, দেয়া হয়েছে আমার রাসূলের কদমের কাছে। কেন? বলে সৈয়দনা সিদ্দিক আকবর রাসূলের মতো নয়, সেই জন্য রাসূলের কদমের পাশে দাফন করা হয়েছে। তাহলে রাসূল আমাদের মতো নয়, এটা সিদ্দিক আকবরের আকীদা। রাসূল আমাদের মতো, এটা আবু জেহেলের আকীদা। বলুন না নাউযুবিল্লাহ। একইভাবে হযরতে ওমর ফারুক ইন্তেকাল করলেন। ওমর ফারুককে রওজা শরীফের মধ্যে আরাম ফরমানোর জন্য দেয়া হয়েছে সৈয়দনা সিদ্দিক আকবরের কদমের পাশে। বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করুন কেন? বলে কারণ সিদ্দিক আকবরের মতো ওমর ফারুক নয়, সেই জন্য সিদ্দিক আকবরের কদমের কাছে হযরত ওমর ফারুক। সিদ্দিক আকবর আমার রাসূলের মতো নয়, সেই জন্য আমার রাসূলের কদমের কাছে সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেই জন্য মওলা আলী শের হুদা বললেন, আমি তুতু মুবারক 1 বার কম দিয়েছি। কেন? যেহেতু আদবান মা রাসূলিল্লাহ, আমার রাসূলকে আদব করে আমি 1 বার কম দিয়েছি। 7 বার দিলে সমান সমান হয়ে যাবে, সেই জন্য আমি 1 বার কম দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, গৌসে পাককে যখন মওলায়ে কায়নাত 6 বার তুতু মুবারক নিক্ষেপ করলেন, গৌসে পাক মিম্বরের মধ্যে দাঁড়ালেন এবং উনি ওয়াইজ শুরু করলেন। এমনভাবে ওয়াইজ শুরু করলেন যে উনি বললেন, কেমন করে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, বড় 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 বীরডুবুরিরা ওই সমুদ্রের ভিতরে গিয়ে যেভাবে দামি দামি মণিমুক্তা নিয়ে আসে, গৌসে পাক এলমের সমুদ্রে, তরিকতের সমুদ্রে, হাকিকতের সমুদ্রে ডুব দিয়ে উনি আমাদের জন্য মণিমুক্তা নিয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে একতা তুই बरगुज़ीदा ज़ुल जलाल पाक में हम तातुए अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। প্যারা হাজরিন, বর্তমান সময়ে মসজিদের মধ্যে দেখবেন এভাবে নামাজ পড়ে, আসে না নাই? খন না কেন আসে না নাই? ঠ্যাং দোনার ছাত্রাই দিই, অ্যাঙ্গুরি ছাত্রাই দিই, বুগুর মিজে হাত বাঁধে, আসে না নাই? এগুলোকে বলা হয় সালাফি, নিজেদের নাম দিয়েছে। আমি বলি আহলে হাদিস। এদের গুরু হচ্ছে ইবনে তাইমিয়া। এনার নাম কি? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া কিতাব লিখেছেন আল ইস্তেকামা, কিতাব আমার কাছে আছে।
এই আল ইস্তিকামার মধ্যে গৌসে পাকের একটা ঘটনা বর্ণনা করছেন। অথচ এই যারা বর্তমানে নিজেদেরকে সালাফি বলে, আহলে হাদিস বলে, এভাবে হাত বাঁধে, এরা বলে তাসাউফ শিরিক ও বেদাত, তরিকত শিরিক ও বেদাত। বলুন না নাউজুবিল্লাহ। এরা কি বলে? এরা বলে তরিকত শিরিক ও বেদাত। অথচ ইবনে তাইমিয়া যখন মারা গেল, ইনি ওসিয়ত করেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। ইবনে কাসির লিখেছেন যে ওখানে দামেস্কের মধ্যে মাকবারাতু সুফিয়া, সুফিদের কবরস্থান, উনি ওসিয়ত করে গেল আমি মারা যাওয়ার পরে একটু সুফিদের কবরে আমাকে দাফন করিও। বলুন না সুবহানাল্লাহ। আরা জীবন কি হই তাসাউফ শিরিক বেদাত নাউজুবিল্লাহ। না ইয়াদাতে মুরিদার গুই লেহাদে হয়তো আর একখানা বাসিবত্ত পদ নাই, হয়তো মল্লি আর একখানা ওই মাকবারাতু সুফিয়া বি দামেস্ক, দামেস্কের সুফিদের কবরস্থান যেখানে, আমাকে একটু সেখানে দাফন করিও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই ইবনে তাইমিয়া যিনি ওসিয়ত করেছেন, আজকে এভাবে যারা হাত বেঁধে নামাজ পড়ে এবং আল্লাহর পাশে রাসূলের নাম লেখা, এদের কাছে শিরিক। বলুন না নাউযুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে ওই মসজিদ যেটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে সালাফিদের এক বড় ইমাম ছিলেন, যিনি দাড়ি-মুছ কামাই করে ধরা খেয়েছেন 5ই আগস্টের পরে। আমি কোনো পলিটিক্যাল ডিসকাশন করছি না, আমি এক পথভ্রষ্ট আহলে হাদিসকে যিনি ফাইন্যান্স করে টাকা পয়সা দিয়েছে, সালমান এফ রহমান, আমি তার কথা বলছি। এই ব্যক্তি ওই বাইতুল মুকাররম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পরে শুকরিয়া মাহফিল করেছে ঢাকার জমিনের মধ্যে। ওই সালাফিরা বলেছে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখান থেকে তুলে দিয়ে নাউযুবিল্লাহ এই মসজিদ শিরিক মুক্ত হয়েছে, এটা তৌহিদি মসজিদ। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এই তৌহিদি বাইরে আসে না নাই? বলেন না আসে না নাই? সুপ্রিয় তৌহিদি জনতা, বলে কিনা? এই তৌহিদি জনতা বিগত কিছুদিন আগে যখন দুর্গা পূজায় আপনারা খেয়াল করেছেন, আমার একটা মাহফিল ছিল পটিয়ার মধ্যে। বিশ্বাস করেন আমি আনোয়ারা থেকে শুরু করে পটিয়াতে যাওয়া পর্যন্ত 7 থেকে 8টা পূজা মণ্ডপ আমি অতিক্রম করেছি। ইনারা ইনাদের ধর্ম পালন করুক, কোনো সমস্যা নাই। সমস্যা আছে? যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু আমাদের দেশের কথিত আহলে তাওহীদ যারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে, একটা চেয়ারের জন্য, ভোটের জন্য এরা সবাই লাইন ধরে ওই পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরেছে। ঠিক কিনা ভাইরা আমার? এরা সারা জীবন বলেছে আল্লাহর ওলিদের মাজারে যাওয়া, জিয়ারত করা এটা শিরিক বেদাত, তোমরা মাজারে যাবে না। আল্লাহ বলেছেন একটু অপেক্ষা করো, আমার আউলিয়া ইকরামদের মাজার জিয়ারতকে তোমরা শিরিক বলেছো, এমন সময় আসবে তোমরা নিজেরা শিরিকের মধ্যে লিপ্ত হবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সিহাসিত্তার হাদিস, সায়াতিস জামান, এমন একটা সময় আসবে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক এরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এটা হয়েছে কিনা? এরা আল্লাহর ওলির মাজারে যাবে না, পূজা মণ্ডপে যাবে। আবার আল্লাহর ওলির মাজারে আল্লাহর নাম নিয়ে সূরা ফাতিহা পড়ে যেই তাবাররুক বিতরণ করা হয়, এগুলো শিরিক বেদাত, এগুলো খাবে না। কিন্তু ওই ওখানে পূজা মণ্ডপে গিয়ে এরা প্রসাদ খেয়েছে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। গৌসে পাক খুতবা দিচ্ছেন মসজিদের মিম্বারের মধ্যে। উনি বলছেন খাদামি রুকবাতিন আলা কুল্লি ওয়ালিয়িন, আল্লাহ আমাকে এমন মাখান দান করেছে, সমস্ত ওলিদের গর্দানের উপর আল্লাহ আমার পা মুবারক রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক যখন এই কথা বললেন, একজন ওলি চিন্তা করলো উনি যেমন ওলি আমিও ওলি, তো ইনার কদম আমার কাঁধের উপর আসবে কেন? তো উনি বলেছেন আমি এটা মানি না, আল্লাহ ইনার বেলায়েত কেটে দিয়েছেন। কিছুদিন পরে এই আল্লাহর ওলি যার বিলায়েত চলে গেছে, ইনি এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়েছে।
প্রেমে পড়ার পরে খ্রিস্টান মহিলা বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তোমার ধর্মকর্ম তো বাদ দিতে হবে, সাথে সাথে আমি কিছু ওই কুকুর পালি, কিছু শুকুর ফালি, এগুলো বাগানে বেড়াতে নিয়ে যায়, তোমার কাঁধে করে এগুলোকে নিয়ে যেতে হবে। বলুন না নাউযুবিল্লাহ। রাজি হয়ে গেছে। ওই আল্লাহর ওলি যার দফতর থেকে নাম কাটা গিয়েছে, কেন? গৌসে পাকের কদম আমার কাঁধের উপর, এটা আমি মানতে পারি না, শিরিক বেদাত, এটা হয় কেমনে? ওই আল্লাহর ওলি যখন শুকুরকে কাঁধে নিয়েছে, আল্লাহ দেমাগ খুলে দিয়েছে এবং ওই আল্লাহর ওলি চিন্তা করলো, হায় হায় আমি এটা কি করলাম? গৌসে পাকের কদমকে আমার কাঁধে আমি মেনে নিতে পারি নাই। আজকে যেই শুকুরকে, হিনজিরকে আল্লাহ হারাম করেছে, আমি একটা খ্রিস্টান মেয়ের জন্য সেটা আমার কাঁধের উপর নিলাম। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। দেমাগ খুলেছে, তওবা করেছে, আল্লাহ তাকে বেলায়েত ফেরত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে কিয়াস করুন, অনুমান করুন, যারা মাজারে যাওয়াকে শিরিক বেদাত বলেছে, এরা কিন্তু এখন পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়, ঠিক কিনা ভাইরা আমার? যারা মাজারের শিরনি খেয়ে তাবারুককে শিরিক বেদাত বলেছে, এরা পূজা মণ্ডপে মণ্ডপে গিয়ে এরা প্রসাদ খায় চেয়ারের জন্য, একটা ভোটের জন্য, ঠিক কিনা ভাইরা আমার? প্যারা হাজরিন, গৌসে পাক ভাষণ দিচ্ছেন, খুতবা। উনি খুতবার মধ্যে বলছেন, ইয়া নাখলা, এই খেজুর গাছ, লা তাতাআদ্দা, খবরদার বাড়াবাড়ি করবা না, যদি বাড়াবাড়ি করো একটা রাসাক, আমি তোমার গর্দান কেটে ফেলবো। এটা বলার সাথে সাথে সম্রাট মুস্তানজিদ বিল্লাহর কাছে সংবাদ গিয়েছে, গৌসে পাক বলেছে আপনার গর্দান ফেলে দিবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। এখন গৌসে পাককে ভয় পাচ্ছে, কিভাবে গৌসে পাকের কদমে যাবে? একবার, দুইবার, তিনবার এসেছে, সাহস করে নাই। আরেকবার এসেছে গৌসে পাকের দরবারে অনুমতি নিয়ে, ইনার কদমের মধ্যে আসছো, বলে ইয়া আব্দুল কাদের জিলানী, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি, স্বর্ণ মুদ্রা এনেছি, দিনার এনেছি, দেরহাম এনেছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট মুস্তানজিদ বিল্লাহ, যিনি দুনিয়ার সম্রাট, গৌসে পাকের কদমে এসেছেন কি নিয়ে? মাল দৌলত নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো গৌসে পাক বললেন, লা হাজাত লি, এগুলো আমার কোনো দরকার নাই, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলে না হুজুর, এগুলো একটু রাখুন না, আপনি এগুলো একটু রাখুন, আমি বড়ই মোহাব্বত করে, প্যার করে আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। কেন? গৌসে পাক যে ওয়াইজ করেছে, ইয়া নাখলা, এই খেজুর গাছ, খবরদার বাড়াবাড়ি করলে একটা রাসাক, তোমার গর্দান ফেলে দেব। এরা বুঝতে পেরেছে এটা খেজুর গাছকে বলে নাই, এটা সম্রাট মুস্তানজিদ বিল্লাহকে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন গৌসে পাককে রাজি করাতে হবে। গৌসে পাকের দরবারে আসলো, বলে হুজুর এগুলো একটু আপনি রাখুন। বলে ফালা হাজাত লি, এগুলো আমার দরকার নাই, তুমি নিয়ে যাও। বলে হুজুর না, আমি অনেক আশা করে আপনার দরবারে এসেছি, এই মালটুকু আপনি রাখুন। এটা বলার সাথে সাথে গৌসে পাক জজবের হালতে চলে গেল। ফাহাদাত বিয়াদিহিমা, গৌসে পাক ওনার নিজের দুহাত ধরে ওই স্বর্ণগুলো ধরলেন, ধরে এভাবে মুষ্টিবদ্ধ করলেন, করার সাথে সাথে সেখান থেকে তরুতাজা রক্ত বের হচ্ছে। গৌসে পাক বলেন, লাউলাল হায়া, যদি আমার হায়া না থাকতো, এই জালেম এগুলো জুলুম করে তুমি কামাই করেছো, এগুলোকে আমি তোমার দরবার পর্যন্ত পাঠিয়ে দিতাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বলে আমার মধ্যে যদি হায়া না থাকতো, আমি এগুলোকে তোমার দরবার পর্যন্ত নিয়ে যেতাম, মানুষ রক্তগুলো দেখতো, দেখে জিজ্ঞেস করতো কি ব্যাপার, রক্ত কোত্থেকে এসেছে? বলে এটা জুলুম করে ওই জালেমদের এই সমস্ত মাল দৌলত কামাই করেছে, এটা মানুষ বলতো, কিন্তু আমি গৌসে পাকের হায়া রয়েছে, সেই জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যে গৌসে পাক চেয়ার নেয় নাই, ক্ষমতার দিকে ঢুকে নাই, পাওয়ার চাইলে পাওয়ার পেত, ওইদিকে যায় নাই, গৌসে পাকের কদমে এসেছে। আর আমরা একটা চেয়ারের জন্য, একটা ক্ষমতার জন্য এই পূজা মণ্ডপে মণ্ডপে আমরা ঘুরে বেড়াই। বলুন না নাউযুবিল্লাহ। কোথায় গৌসে পাক আর কোথায় এই সমস্ত বাতিলরা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজরিন, সেই জন্য গৌসে পাক আমাদেরকে তরিকতের বড়ই আজীব শিক্ষা দিয়ে গেছেন।
বিশেষ করে তাসাউফ, এরা তাসাউফকে শিরিক মনে করে। গৌসে পাক বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন তাসাউফের মধ্যে 4টি লেটার আছে, একটা থ, একটা সাত, একটা ও, একটা ফা। তাসাউফ বলে তা দিয়ে তওবা, বান্দা তওবা করবে। তওবা করার সাথে সাথে সাদ দিয়ে হয় সাফা, তওবা করার সাথে সাথে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পরিষ্কার করে দিবে, সেই ব্যক্তি হয়ে যাবে সাফা, পূত পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। তা সাদ ও, এরপরে বান্দা যখন পূত পবিত্র হয়ে যাবে, ওয়া দিয়ে বেলায়েত, আল্লাহ বান্দাকে বেলায়েত দান করবে। বলুন না সুবহানাল্লাহ। বাকি তাকে ফা, যখন বান্দা তওবা করলো, সাউফ তাসাউফের মাখান অর্জন করলো, বান্দা 3 নম্বরের মধ্যে বিলায়েত পেল, 4 নম্বরের মধ্যে ফায়ের মাখান, বান্দা আল্লাহর জন্য ফানাহিয়াতের মাখান অর্জন করলো। চাওয়া যে বলুন না সুবহানাল্লাহ। তো গৌসবাক বলেন তাসাউফ মানে ফানাহিয়াতের মাখান, আল্লাহর জন্য ফানা, আল্লাহর জন্য ফানা ফিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য গৌসে পাক ইনার কিতাবের মধ্যে বলেছেন, বলে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, খেয়াল করুন, কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তার মধ্যে 12টি জিনিস থাকতে হবে। কয়টি জিনিস? 12টি। বলে 2টা সিফত আল্লাহর, 2টা সিফত জাতে মুস্তাফা। কয়টা গেল? 4টা। 2টা সিফত হযরত আবু বকর সিদ্দিকের, 2টা সিফত হযরত ওমর ফারুকের, 2টা সিফত হযরত উসমান জিন্নুরাইন, 2টা সিফত হযরত মৌলা আলী শের হুদার। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বলে আল্লাহর কাছ থেকে 2টা কি? বলে 2টার মধ্যে একটা হলো গফফার, আল্লাহ হচ্ছে গফফার, ক্ষমাশীল, বান্দাকে হতে হবে ক্ষমাশীল। 2 নম্বরের মধ্যে সত্তার, সত্তার মানে গোষ্ঠটি কি করা? গোপন করা। বান্দা যখন বান্দাকে ক্ষমা করবে, বান্দার দুষ্ত্রুটিগুলো ক্ষমা রাখবে। 2টা আল্লাহর সিফত বান্দার মধ্যে চলে আসলো। বলুন না সুবহানাল্লাহ। এরপরে জাতে মুস্তাফা, আমার রাসূলের 2টা সিফত, সেটা কি? বলে একটা হচ্ছে শফকাত আর একটা হচ্ছে রিফাকাত। শফিক রফিক সেটা কি? বলে সেটা স্নেহ, মায়া, মোহাব্বত, ভালোবাসা। এখন আমাদের সমাজে আছে এনে সালাম গদি আসসালামু আলাইকুম জেত্রা স্যার এঙ্গুলি ফোনা সগো সারিয়ে আছে না নাই? এই শফকত, হৃদ্যতা, মোহাব্বত এগুলো চলে গেছে। বলে 2টা সিফত আল্লাহর, 2টা সিফত মুস্তাফার। এরপরে 2টা সিফত আবু বকর সিদ্দিকের। 1 নম্বর সাদেক, সত্যবাদী হতে হবে। মুতাসাদ্দিক, অন্য কাউকে সত্যবাদী হিসেবে এটা ধারণা রাখতে হবে। এরপরে 2টা সিফত হযরত ওমর ফারুক, সেটা কি? আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ সমাজের মধ্যে, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা। এরপরে হযরত উসমান জিন্নুরাইনের 2টা সিফত। 1 নম্বর হচ্ছে ইতআমুত তুআম, মানুষকে খাদ্য দেওয়া, সাহাওয়াত, দানশীলতা। আর একটা হচ্ছে আসসালাতু বিল্লাইল, বেশি বেশি রাত্রিবেলা নামাজ আদায় করা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরপরে 2টা সিফত মাওলায়ে কায়নাত মাওলা আলী শের হুদার। তোর মধ্যে একটা হচ্ছে সুজাত, বীরত্ব, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। এরপর আরেকটা হচ্ছে আল আলিমু আল ইলমু, ওই ব্যক্তির মধ্যে শরীয়তের ইলম থাকতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই 12টা জিনিস যখন একটা মানুষের মধ্যে জমা হবে, আল্লাহ তাকে বেলায়েত দান করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই মাহফিল থেকে আজান হটাই, কয়টায় আজান? না আজান সময় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলকে কবুল করো, সবাই বলি আমিন। বিশেষ করে আজকের মেহমানে আলা উমাইর রেজভী সাহেব, এনার ব্যাপারে আপনারা জানেন বর্তমানে চট্টগ্রামের মধ্যে এনার লেভেলের এরকম আলেম এনার জেনারেশনের মধ্যে পাওয়া মুশকিল।
অতএব এটা সৌভাগ্যের বিষয়, এরকম একজন মুফতি এনাকে আপনারা পাচ্ছেন। সেই জন্য আদবের সাথে মহব্বতের সাথে আপনারা এখানে আসবেন। আর আমার মা বোনরা যারা আছেন এনারাও এনার আলোচনা শুনবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। আপনারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। ওয়াখরদা ওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জামাত তো টাইম আল্লাহ, এই ঠিক আছে, আজান দিবেন।